ও বাবু তুই সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া ছুটেছে ডগবগিয়ে ছুটেছে। দর্শক, ছোটবেলার এ ছড়া মনে নেই কারো, হতে পারে না। আমি এখন দাঁড়িয়ে আছি ফরিদপুর জেলার হাটি লক্ষ্মী এলাকায়। এখানে একটি বিষয় আসলে আমাদের নজরে এসেছে, সেজন্য আমরা অনস্ক্রিনে নিয়ে আসছি। এটি এখানকার একটি স্থানীয় ঘোড়া, তবে সে আজ শৃঙ্খল মুক্ত। তবে তার ইতিহাসটা যদি একটু বলি, ব্যাপারটা আসলে অনেকটা বেদনাময়। এই ঘোড়াটি তার মালিককে দীর্ঘ 20টি বছর সার্ভিস দিয়েছে। চর থেকে এখানে আসতে যে মালামাল বহন করতে হতো সেটা সে বহন করেছে। বিনিময়ে তার মালিক তাকে ভরণ পোষণ দিত, কিছু খাবার, তার অন্ন, থাকার একটি জায়গা। আমাদের কাছে কিছুদিন আগে একটি খবর এসেছে যেখানে ঘোড়ার মাংস বিক্রি করা হয় গাজীপুরের ঘটনা, যদিও এখন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এখানকার পরিস্থিতি একটু অন্য। তার যৌবনের যতটুকু সময় তার মালিক তাকে ব্যবহার করে এখন তাকে উন্মুক্ত করে দিয়েছে, খাবারও বন্ধ। ঘোড়াটি যেখানে ইচ্ছা যেতে পারে, যা ইচ্ছে করতে পারে। তবে মূল বিষয়, তার শেষটা হবে, তার পরিণতিটা হবে কি, তা তার মালিক ঠিক করে ঠিক করে দেয়নি। তার জীবনের শেষ মুহূর্তটা কেমন হবে, এভাবেই সে ঘুরতে ঘুরতে খাবার না পেয়ে হয়তো নিঃশেষ হয়ে যাবে। আমরা দেখেছি তার একটি পা একেবারেই কাজ করে না। ফরিদপুর অঞ্চলে আমরা খোঁজ নিয়ে যতটুকু জেনেছি, বেশিরভাগ ঘোড়ারই পরিস্থিতি এমনটাই। তবে প্রশ্ন থেকে যায়, যেহেতু সৃষ্টির সেরা জীব মানুষ, অন্যান্য যত মাখলুকাত আছে সবকিছুকে ব্যবহার করার রাইট মানুষের আছে, তবে শেষ পরিণতিটা এমনই হতে পারত। মানবিক হওয়ার কারণে বিষয়টি তুলে ধরছি। তবে আমাদের মনে রাখা উচিত, যাকে আমরা ব্যবহার করছি তার শেষটা যেন ভালো হয়। রফিকুল ইসলাম, কুরাইশ নিউজ, ফরিদপুর।